গাইস এই মুহূর্তে যে পজিশনটায় আছি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এইখানে দাদার কাছ থেকে যেটুকু জানলাম কাসেমকে ধরা হয়েছে। যে সিনটা মানে আলিবাবাকে দেখার পর কাসেম নকল করে যখন দরজা খুলে ঢুকতে গিয়েছিল, তাই তো ডাকাতদের হাতে ধরা পড়ার পর তো গাইস এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে গেছি আলিবাবা 40 চোরের গুহায়। দেখছো গুহার কোণে টিমে লাইট কোথায় আছে সেইটা খুঁজে আমাদের ভিডিও করতে হয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে ডাকাতেরা, ডাকাত সর্দাররা। তো হ্যালো গাইস, শীতকাল মাফলার পরে নিয়েছি আর দেখতে পাচ্ছ সোয়েটার ফোয়েটারও পরে নিয়েছি। আজকের কোথায় আছি এই মুহূর্তে? ল্যাম্পপোস্টের তলায় বসে ভিডিও করছি, সেটা বড় কথা নয়। বড় কথা আজকের আমরা কিন্তু এসে গেছি কুলপির রাজমেলায়, যেটা খুবই বিখ্যাত তোমরা জানো। প্রায় মোটামুটি 15-20 দিন ধরে চলে, তাই তো বিকাশ দা? হ্যাঁ। তো আজকের কুলপির রাজমেলার উদ্বোধন। এই কুলপির রাজমেলা কিন্তু এবছর বিশেষ আকর্ষণ হতে চলেছে। মানে আলিবাবা 40 চোরের যে গুহা, মানে যেটা তোমরা জানো যে আলিবাবা 40 চোরের গল্প পড়েছো তোমরা বা জেনেছো, সেই গুহা কিন্তু এখানে হয়েছে। এছাড়া আরও আকর্ষণ রয়েছে, সবজির দানা দিয়ে হয়েছে ঠাকুর এবং প্রচুর আকর্ষণ। চলো আজকের কুলপির রাজমেলার ভিডিও দেখতে থাকো। আর আলিবাবা 40 চোরের গুহায় গিয়ে কিন্তু দেখা হচ্ছে এই রাত্রিবেলা। চলো সঙ্গে থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। না মানে সিরিয়াসলি ছোটবেলায় আলিবাবা 40 চোরের গল্পটা আমি শুনেছিলাম প্লাস গল্পের বই পড়েও ছিলাম। তো যখন শুনলাম সেই গুহায় আমি ঢুকবো, আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। মানে গাইস এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে গেছি আলিবাবা 40 চোরের গুহায়। দেখছো গুহার কোণে টিমে লাইট কোথায় আছে সেইটা খুঁজে আমাদের ভিডিও করতে হয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে ডাকাতেরা, ডাকাত সর্দাররা, মানে যে কোনো মুহূর্তে আমাদের মার্ডার করে দেবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ডাকাত সর্দাররা রয়েছে। যে 40 চোরের গল্প, যে 40 চোর ঢুকেছিল ডাকাত, এখানে ডাকাতরা রয়েছে যে গুহার ভিতর। মানে আলাদাই ফিলিংস হচ্ছে। এখনও তাও মিউজিক চালু হয়নি, আমরা উদ্বোধন এখনও হয়নি, উদ্বোধনের আগেই আমরা ভিডিওটা করছি তোমাদের জন্য। বাট আলাদাই ফিলিংস হচ্ছে, একেবারে অন্ধকার কুককুকে একটা গুহায় ঢুকে পড়েছি। চলো ভিতরের দিকে আরও যাওয়া যাক। এটা একদম ঢুকতেই তোমরা এরকম দেখতে পাবে। আমি ভিডিওটা তোমাদের জন্য করেছি, তোমরা দেখতে থাকো।
তো মানে ওখানে ঢুকতেই গেট দিয়ে সেই চিচিং ফাঁক বললে যে এমনি এমনি দরজা খুলে যায়, ওই সিস্টেমটা করা আছে। আমরা কিন্তু কালকে যখন গেছি এমনি এমনি দরজা খুলেছে, বাট মিউজিক ওই সময় ছিল না, মিউজিক ছাড়াই আমরা দেখেছি উদ্বোধনের দিন। তো তোমরা গেলে মিউজিক থাকবে, অসম একটা পরিবেশ তৈরি হবে। তো দরজাগুলো ঢোকার পরে গোয়ার সেই পরিবেশটা, গা ছমছমে পরিবেশ তোমরা পাবে, এবং গোয়ার ভিতরে সেই ডাকাত সর্দার, ডাকাত দল কাশেমকে আটকে রেখেছে সেই দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। ভাই আলাদাই শিল্পীর আলাদাই প্রশংসা করতে হবে। আর পাহাড় থেকে কিন্তু সিরিয়াসলি সত্যি করে ঝর্ণা পড়ছে, যেটা তোমরা গোয়ার ভিতরে ঢুকলেই সেই ফিলটা পাবে, সেই আওয়াজটা পাবে, জল পড়ার আওয়াজ। মানে অসাধারণ, অসম্ভব একটা প্যান্ডেল। দিয়ে তুলেছে, আমি হাত দিয়ে ধরে একটু দেখাবো। দেখতে পাচ্ছ এইভাবে মাটির কাজ কত সুন্দর। আমি বারে বারে বলেছি রামবাটি গোপালনগরের শিল্পীদের হাতের কাজ মানে অসামান্য কাজ। সেটা এইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা নিখুঁতভাবে এরা ফুটিয়ে তুলেছে এগুলো। তো আজকের যার জন্য আমি এইখানে আসতে পেরেছি, সবচেয়ে বড় কথা যে মানুষটার জন্য আমি এখানে এসেছি, এই সেই দাদা। দাদার নামটা বলে দাও। আমার নাম সৌরভ মিত্রা, বাবার নাম প্রভাকর মিত্রা, বাড়ি রামবাটি গোপালনগর। আর আমরা আজকের এইখানে কুলপিতে রাজমেলায় যেটা দেখছি যে আলিবাবা 40 চলের গুহা, তাই তো? মানে এইটা কি এইখানেই তৈরি হচ্ছে না তোমাদের রামবাটিতে? এখানেই থেকে তোমরা খাওয়া দাওয়া করে এখানেই। মানে মোটামুটি কতদিন ধরে চলছে তাও? এক মাস ধরে কাজ চলছে। প্যান্ডেল মডেল সব মানে সমস্তটা তোমাদের দায়িত্বে রয়েছে? সমস্ত মেলা যত সব মডেলের দায়িত্ব আমাদের। আচ্ছা, মানে মোটামুটি এরকম থিমের কাজ তোমরা করে থাকো? এর আরো কি কি থিম করেছো? এর আগে করা হয়েছিল তোমার ওই শ্মশান করা হয়েছিল। আচ্ছা। কেরালার বন্যা করা হয়েছিল। মানে ওটা অন্যান্য জায়গায় করা হয়েছে, কুলপিতে এই প্রথম? এই জায়গাতে, এই জায়গাতেই করেছো? আমি এই জায়গাতে, মানে বরাবরই তোমরা এখানে করো? হ্যাঁ, এই জায়গাতে। আচ্ছা। আগের বছর করা হলো সতীদাহ প্রথায়, মানে কিভাবে আগেকার দিনে ওই মেয়েদের মারা গেলে মেয়েরা, আচ্ছা, স্বামীরা মারা গেলে মেয়েদের জ্যান্ত চিতা, সেই জিনিসটা দেখানো হতো। হ্যাঁ, এই আমরা 6-7 বছর কাজ করি। মানে সমস্তটাই নিজেরা হাতেই নিজেদের শিল্পী দিয়েই করো? একা নয়, এবার 6-7টা 15 জন শিল্পী মিলে 1 মাস কাজ করা হয়। আচ্ছা। প্যান্ডেল সহ মডেল সহ কাজ করা হয়। আচ্ছা, মানে কেউ যদি এরকম প্যান্ডেল থিম করাতে যায়, বিভিন্ন থিম যারা বলবে তাদের মতোই করে দেবে তোমরা? আর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি তোমার যে নাম্বারটা? নাম্বারটা দিয়ে। তো দাদার জন্যই আসতে পারলাম। আর অবশ্যই এটা দাদার বাবাকে উৎসর্গ করছে প্রভাকর মিদ্যা। দাদার বাবা সবাই জানি, আমরা মোটামুটি মথুরাপুর এলাকার সবাই জানি, জয়নগর এলাকার, মানে দাদা সম্মানটা দাদার বাবাকেই দিতে চায়। এটাই খুব ভালো লাগলো দাদা। নমস্কার। মেলার মধ্যেখানে কথা বলা সম্ভব হয়নি, তোমরা সেটা বুঝতেই পারছো। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেন ঠাকুরের কাছে, যেটা শুনলাম ওই শিল্পীর মুখেই কুমড়োর বীজ দিয়ে তৈরি হয়েছে। মানে সিরিয়াসলি ভাবা যাচ্ছে কুমড়োর বীজ দিয়ে নাকি তৈরি হয়েছে ওই ঠাকুরটা। এইখানেই শেষ নয়, অস্বাভাবিক সুন্দর মডেল ছিল, চলমান মডেল ছিল ওখানে দেখলাম। এবং আরও একটা যেটা দেখলাম, মা কালী রামকৃষ্ণের একটা মডেল করা হয়েছে ওখানে। মা কালীর চোখ থেকে দিব্যজ্যোতি বেরোচ্ছে, দেখার মতো। লাইট ফিট করেছে শুনলাম ভিতরে, মানে কতটা সুন্দরভাবে কাজটাকে ফুটিয়ে তুলেছে। এত সুন্দর সুন্দর মডেল। এবং
আরও ঘুরে দেখলাম যেখানে ছেলেবেলাটাকে, আমাদের ছেলেবেলার বিভিন্ন খেলা আমরা হারিয়ে ফেলেছি, মানে এমন কিছু খেলা আছে যেগুলো এখনকার বাচ্চারা নামও জানে না, সেই সমস্ত খেলাও খেলেছি, কৌটাং থেকে শুরু করে অনেক কিছু। তো সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে অস্বাভাবিক সুন্দরভাবে। মা এত ফোনে ব্যস্ত, এই হাতে ফিটার থাকবে, আচ্ছা, বাচ্চা পড়ে কাঁদছে তবু হইনি, মা এত ফোনে ব্যস্ত, মানে ছোটবেলাকে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ। মোটামুটি মেলার ভিতর দোকানপাট বসে গেছিলো, আমরা কিছু খাবারও খেলাম এবং মেলায় ভিডিও করা সম্ভব হয়নি কারণ এত মাইক বাজছিল, এ হচ্ছিল একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ভিডিও করা। তো তোমরা আর দেরি করো না, ভিডিওটা আরও ভালো করে করতে পারতাম কিন্তু তোমাদের জন্যই তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম যাতে তোমরা যাও। এখনও 15-20 দিন মেলা চলবে, কুলপির রাসমেলায় ঘুরে এসো। আর যাওয়ার জন্য কিছুই করতে হবে না, তোমাদের কুলপি স্টেশন থেকে গাড়ি ধরে কুলপির মোড় চলে যাও এবং ওইখানেই তোমরা পেয়ে যাবে কুলপির রাসমেলা। এই ছিল ঠিকানা, কীভাবে যাবেন। আর চলে যান ফ্যামিলি নিয়ে, ঘুরে আসুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার সাথে ঘন্টাটা বাজাতে ভুলবেন না। এরকম নানান আবার ব্লগ আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। স্টে সেফ, স্টে হেলদি, টাটা।